দর্শক, ট্রাম্পের শুনানির সবশেষ খবর জানাতে ম্যানহাটন থেকে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। নাফিজা, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাসমানির মামলার যে সাক্ষ্যগ্রহণ চলছে সে সাক্ষ্যগ্রহণে আজকে চতুর্থ দিনে এসে প্রধান ভূমিকাটি পালন করছেন কেথ ডেভিডসন, যিনি স্টর্মি ড্যানিয়েলস এবং ক্যান ম্যাকডুগালস দুজনেরই অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন। তারই সাক্ষ্যগ্রহণ আজকে বেশি সময় ধরে চলছে। প্রসিকিউটররা মূলত তাকে নানা ধরনের প্রশ্ন করছেন। তাকে প্রশ্ন করে এই লেনদেন যে $130,000 স্টর্মি ড্যানিয়েলসকে দিয়েছিলেন, $150,000 ক্যান ম্যাকডুগালসকে দিয়েছিলেন, সেই লেনদেনের বিষয়গুলো তারা জানতে চাইছেন। এবং কেথ ডেভিডসন তিনি বলছেন যে তিনি দুজনেরই আইনজীবী হিসেবে কাজ করেছেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের সাথে, অর্থাৎ মাইকেল কোহেনের সাথে যে লেনদেনটি হয়েছে সেটিতে তিনি সমন্বয় করেছেন। এবং এই সমন্বয়ের কাজটি কীভাবে করেছেন, কখন করেছেন, সে ধরনের প্রশ্নগুলো তাকে করা হচ্ছে। তিনি বলছিলেন যে তিনি সাবেক প্লেবয় মডেল ক্যান ম্যাকডুগালসকে 25 বছরের মতো সময় ধরেছিলেন, কারণ ট্রাম্পের আগে তার বন্ধুর সঙ্গেই এই ক্যান ম্যাকডোনাল্ডসের প্রণয় ছিল, তাই তিনি অনেক আগে থেকে চিনতেন এবং এই ঘটনাটিও তিনি সামলেছেন। এবং এর আগে থমসনকে সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছিল। থমসন রিপোর্টার হিসেবে কাজ করতেন, তিনি এই মামলার সাথে জড়িত, অর্থাৎ এই খবরগুলো প্রকাশের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন তার আগে গ্যারি ফারোকে ট্রাম্পের অ্যাটর্নিরা জিজ্ঞাসাবাদ করছেন। এর আগের দিন আমরা দেখেছি যে গ্যারি ফারোকে প্রসিকিউটররা সাক্ষ্য নিয়েছিলেন। আজকে সকালেই একদম শুরুতেই তাকে ট্রাম্পের অ্যাটর্নিরা সব কিছু মিলে মোট 2 ঘন্টা 17 মিনিটের মতো তার সাক্ষ্য গ্রহণ করেছেন। আর আদালতের ভিতরে আজকে উল্লেখযোগ্য যে ঘটনাটি সকালেই ঘটে গিয়েছে সেটি হলো ট্রাম্পের বিরুদ্ধে এর আগে 14টি গ্যাগ অর্ডার ভঙ্গের অভিযোগ এনেছিলেন প্রসিকিউটররা। সেখান থেকে 2 দিন ধরে শুনানি হয়েছিল, কিন্তু বিচারক কোনো রায় দেননি। কিন্তু আজকে সকালে তিনি রায়টি দিয়েছেন। তিনি বলেছেন ট্রাম্প এখন পর্যন্ত 9টি গ্যাগ অর্ডার ভঙ্গ করেছেন। আর এই 9টি গ্যাগ অর্ডার ভঙ্গ করার জন্য প্রতিটি গ্যাগ অর্ডারের বিপরীতে $1,000 করে তাকে $9,000 জরিমানা করা হয়েছে। এবং বলা হয়েছে আজকে দুপুর 2:15-র মধ্যে, অর্থাৎ এর মধ্যেই কিন্তু ট্রাম্প এই পোস্টগুলো মুছে ফেলার কথা এবং সেটি মুছে ফেলার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও আমরা দেখেছি আজকে যখন বিচার কাজ শুরু হয় তখন ট্রাম্প আদালতে প্রবেশ করার সময় রিপোর্টারদের সঙ্গে কোনো কথা বলেননি, তবে তার সাথে আদালতে প্রবেশ করেছেন তার ছেলে এরিক ট্রাম্প, যিনি প্রথমবারের মতো ট্রাম্পের পরিবারের কোনো সদস্য হিসেবে এই আদালতের বিচার কাজে অংশ নিয়েছেন। এবং আমরা টেক্সাসের অ্যাটর্নি জেনারেলকেও দেখেছি এই বিচার কাজে ট্রাম্পকে সমর্থন দেওয়ার জন্য আজকে আদালতে উপস্থিত থাকতে। এখন পর্যন্ত নাফিজা, এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।